খানের পারিশ্রমিক নেওয়া নিয়ে বীভৎস প্রশংসা করেছিলেন স্বয়ং সুপারস্টার জিৎ। এটা একটা অভূতপূর্ব বিষয়। মেগাস্টার শাকিব খান, এই মেগাস্টার ট্যাগটা কেন বসেছে একটা সুপারস্টারের পিছনে? কারণ তিনি 25 বছর ধরে ইন্ডাস্ট্রিতে এন্টারটেন করে আসছেন এবং হিটের পর হিট দিয়েছেন। 250+ সিনেমা করেছেন, 250তম ছবি শোনা যায় যে তুফান ছবিটা। তো একটা হিউজ বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশের একটা হিউজ পপুলারিটি ওনার। কিন্তু জিদ্দা সেই সময় কি বলেছিল সেইটা কি তোমরা জানো? বন্ধুরা, সিনেবার্স একটা পোস্ট করেছে, এই পোস্টটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। শাকিব খান ভার্সাস জিৎ তো প্রচুর শুনেছো, কিন্তু জিদ্দা যে শাকিব খানের এই যে পারিশ্রমিক নেওয়া নিয়ে একটা বিশাল বড় প্রশংসা জায়গা তুলেছিলেন, সেইটা কি তুমি দেখতে পেয়েছিলে বা সেইটা কি তুমি করেছিলে? শুধু প্রশংসা নয়, কি লিখছেন জিদ্দা সেইটা বলা হয়েছে। তখন শাকিব খান 35 লক্ষ টাকা একটা সিনেমা পিছু পারিশ্রমিক নিতেন, অনেক দিন আগেরই কথা। শাকিব খানের 35 লাখ পারিশ্রমিক শুনে আঁতকে উঠলেন জিৎ, এই প্রশ্নটাকে তোলা হয়েছে। জিদ্দা বলছেন, ভাবা যায় যেখানে পুরো ছবির বাজেট 2 কোটি টাকা, সেখানে একজন অভিনেতাই নিচ্ছেন 35 লাখ টাকা। কতটা জনপ্রিয়তা থাকলে এরকম পারিশ্রমিক নেওয়া যায়? আমি শাকিব ভাইকে স্যালুট জানাই। নায়ক জিৎ, সম্ভবত 2013 সালের একটি সাক্ষাৎকার। 2013 সালের একটি সাক্ষাৎকারে জিদ্দা এই কথাটা বলেন। আমি আরেকবার পড়ি বিষয়টা। বলেন জিদ্দা যে ভাবা যায় যেখানে পুরো ছবির বাজেট 2 কোটি টাকা, সেখানে একজন অভিনেতাই নিচ্ছেন 35 লক্ষ টাকা। কতটা জনপ্রিয়তা থাকলে এরকম পারিশ্রমিক নেওয়া যায়? আমি শাকিব ভাইকে স্যালুট জানাই। নায়ক জিৎ, সম্ভবত 2013 সালের একটি সাক্ষাৎকার। বন্ধুরা, এই যে আমরা এত বেশি ভার্সেস করি বা কিছু একটা ছোট্ট স্টেটমেন্টকে নিয়ে বিকৃত করার চেষ্টা করি, সেই মানুষটার কিছু একটা বক্তব্যকে নিয়ে সেকে বিকৃত করার চেষ্টা করি, সেগুলো তো করি কারণ তারা পপুলার, তাই জিদ্দাও পপুলার, শাকিব খানও পপুলার এই জিনিসটার জন্য। কিন্তু কি অভূতপূর্ব অবাক করা বিষয় দেখো জিদ্দা কিন্তু কি ভালোভাবে একটা স্টারকে এই কথাটা বলছেন। তিনিও তো কম জনপ্রিয় নন আমাদের এখানে, তিনি তো আমাদের এখানে প্রচণ্ড জনপ্রিয়। তার যদি সত্যি অহংকার থাকতো নিজের মনের ভিতরে, বা সত্যি যদি ওই হিংসুটে মনোভাব থাকতো, তাহলে কিন্তু তিনি সেই 2013 সালে এই কথাটা বলতেন না। বন্ধুরা, এরকম অনেক সময় গিয়েছে যেখানে হয়তো জিদ্দা বাংলাদেশে গিয়ে বড় বড় সব রেকর্ড ক্রিয়েট করেছেন। তো জিদ্দার না ওই ভার্সেস দেখো, হেলদি কম্পিটিশান থাকা খুব ভালো, কিন্তু ফালতু ওর গায়ে কাদা ছোড়াছুড়ি করা এটা ভালো না। কিন্তু আমরা হয়তো এই যে দেব ভার্সেস জিৎ হয়, দেখো দেবদা জিদ্দা কিন্তু দুই ভাইয়ের মতন, সেরকম শাকিব খান আর জিদ্দাও কিন্তু সেম জিনিসটা, কিন্তু আমরা লড়াই করে মরি ভিতর থেকে, বা হয়তো নিচের যারা ফ্যান্সরা রয়েছেন তারাই হয়তো লড়াই করে মরছে ভিতর থেকে। তো জিদ্দা একটা এরকম স্টেটমেন্ট দিতে পারে, দিস ইজ জিদ্দা, ইয়েস উই লাভ ইউ জিদ্দা, অলসো উই লাভ ইউ। কারণ দেখো, জিদ্দা মানুষ হিসেবে খুব ভালো একজন মানুষ, ঠিক আছে? যারা তাকে কাছ থেকে দেখেছে, সামনে থেকে চিনেছে এবং সামনে থেকে কথা বলেছে, তারা বুঝতে পেরেছে হতে পারে তিনি রাশভারী মানুষ, তিনি কথা বলেন একটু গাম্ভীর্যের সঙ্গে, কিন্তু সেটা তার পার্সোনালিটি, সেটাই তো একটা সুপারস্টার অরা মেনটেন করেও একটা ভালো মানুষ। জিদ্দা কিন্তু প্রত্যেককে বলেছেন সাবধানে বাড়ি যেও। আমরা যখন আর কি মিট আপ করেছি, যতবার করেছি, প্রচণ্ড ভালো একটা রিয়াকশান পেয়েছি। এবং জিদ্দাই বোধহয় প্রথম অন্যতম বড় সুপারস্টার যিনি বারংবার ইউটিউবারদেরকে ডেকেছেন। কি অবাক করা বিষয়! তুমি ভালো করে লক্ষ্য করবে, জিদ্দাই কিন্তু একমাত্র যিনি এতবার ইউটিউবারদের ডেকে ইন্টারভিউ দিয়েছেন, যে জিদ্দাকে নাকি শোনা যায় যে জিদ্দা নাকি মিডিয়া বিমুখ, জিদ্দা নাকি ওই, এই বিষয়টা। জিদ্দার হাউস ইজ মাই কী বলবো নেক্সট হোম। জিদ্দা দেবদা এদের দুজনের খুব ভালো একটা পরিকাঠামো এবং খুব ভালো একটা মনের শান্তি হয় যেন। দেখো, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না, সম্মানটা আলটিমেট। তো সেই সম্মানটা কিন্তু খুব যোগ্যভাবে পাই জিদ্দার হাউসে গেলে বা জিদ্দার কাছে গেলে। জিদ্দা খুব ভালোবাসেন। তো জিদ্দা মানুষটা কিন্তু প্রচণ্ড ভালো একটা মানুষ, সেটাই কিন্তু কোথাও গিয়ে আবার প্রমাণ পায়। কারণ উনি কী আছে ভাই, 35 লক্ষ টাকার একটা, যখন 2 কোটি টাকা বাজেটের একটা সিনেমায় 35 লক্ষ টাকা পারিশ্রমিক নিচ্ছে একজন হিরো, সেটাকে যখন জিদ্দা অ্যাপ্রিসিয়েট করতে পারছে, আই এম শিওর যে আজকে যখন শাকিব খান একটা ছবির জন্য 2 কোটি টাকা হয়তো পারিশ্রমিক নিচ্ছে, বা হয়তো 1.5 কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছে, হোয়াট এভার ইট ইজ, যেটাই নিক না কেন, সেটাকেও অ্যাপ্রিসিয়েট করবেন জিদ্দা এবং শাকিব খানের সম্পর্কটা খুব ভালো ছিল সেই সময়। তারা একে অপরের ছবি দেখতে যেতেন, অভিনয় নিয়ে প্রশংসা করতেন এবং সিনেমা হলেও দেখেছেন সিনেমা
প্রিমিয়ারে বসে দেখেছেন, এরকম হয়েছে। আজ যে সম্পর্ক খারাপ হয়ে গেছে এমন না। জিদ্দা একটা কথা বলে, ইন্ডাস্ট্রিতে কারোর সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই, কারোর খারাপ কোনো সম্পর্ক আছে। তো মানুষটা স্ট্রেট ফরওয়ার্ড, মানুষটা ঠিক কথা যেটা বলা সেটা বলে দেয়, কিন্তু এমন নয় মানুষটা যে তুমি মানুষটাকে ছোটো করতে পারো। তো এটাই আমার বড় বলার, যে জিদ্দাকে হয়তো আমরা অনেক সময় অনেক ছোট কিছু একটা ছোট লাইনের জন্য আমরা ভুল বুঝে নিই, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। জিদ্দা বলেছিলেন বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। ব্যাপারটা কি, শাকিব খানও আসছেন, মেগাস্টার শাকিব খান। আমাদের এইখানের দুর্গটা আরও বেশি বিপদে, কারণ পুষ্পা 2 আসছে। আমার পরের কোশ্চেনটাই সেটা ছিল, জিদ্দাও কোশ্চেন দেখছিলেন, তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা যাও ইন্টারভিউটা চেক আউট করো, তোমরা বুঝে যাবে যে ওখানে জিদ্দা আমাকে একটা জায়গায় বলেইছে যে রুক্মিণীদিকে থামিয়ে দিয়ে বলে ও নেক্সট কোশ্চেন দেখে নিয়েছে। তো মজা করে এরকম। তো আমিও নিজে কোশ্চেন দেখি, এটা আমার ফল্ট যে আমি আরও বেশি নার্ভাস হয়ে যাই জিদ্দাকে দেখলে, কারণ দ্যাট কাইন্ড অফ এরা মানে ওনার আছে, ঠিক আছে, উনি ওটাকে নিয়ে পুল অফ করেন। তুমি ওনার সামনে গেলে তোমার মনে হবে যে ভাই সব কিছু যেন তালগোল পাকিয়ে গেল, হোয়াট আ সুপারস্টার। তো এটাই বারবার আমার মনে পড়ে, আর আমার বারবার মনে হয় যে জিদ্দা কতটা ভালো মানুষ এবং জিদ্দা কতটা রেসপেক্ট করেন শাকিব খানকে প্রত্যেকটা মুহূর্তে। সেটা এই যে এক একটা জিনিস আসে যখন, তখনই দেখতে পাই, থ্যাঙ্কস টু সিনেবাস, যে অ্যাটলিস্ট তারা তুলে ধরেছেন যে না কোনো ভার্সেস নেই। দেখো স্টারদের ভিতরে কোনো দিন কোনো ভার্সেস তৈরি হয় না, ভার্সেস তৈরি হয় অডিয়েন্স এবং যত মিডিয়া হাউস আছে, যারা কিছু ক্রিয়েটার আছে, তারা লাগিয়ে দেয় ভার্সেসটা। কীরকম কারণে কেন লাগিয়ে দেয়? জিদ্দা একটা কথা বলেছিল, দেব ভার্সেস জিতটা চলুক, একজন মিডিয়া বলছেন দেব ভার্সেস জিতটা একটা বিশাল বিপুল একটা ভার্সেস রয়েছে, এটা থাকুক নাকি। জিদ্দাকে জিদ্দাকে বলেছিল এই কথাটা একজন মিডিয়ার একজন পার্সন, জিদ্দা বলেছিল হ্যাঁ তাতে তো তোমাদেরই ভালো হয়, তোমাদেরই চলবে, তোমাদেরই নিউজ চলবে। তো ব্যাপারটা এইটা, এটা একদম পারফেক্টলি বলা আর কি, কথা ঠোকা। তো এইটুকুই বলবো যে শাকিব খানকে প্রচণ্ড রেসপেক্ট। এটাকে কি বলবো, মানে একটা শাকিব খানের জনপ্রিয়তাকে যদি জিদ্দা এতটা রেসপেক্ট করতে পারেন, তাহলে কি বলবো। আই এম শিওর যে শাকিব খানও জিদ্দাকে প্রচণ্ড রেসপেক্ট করেন, ইভেন কি করেনও। মানে শাকিব খান কিন্তু অনেক জায়গায় এসে জিদ্দাকে প্রচণ্ড রেসপেক্ট করে গিয়েছেন। মানে আমাদের এখানে শাকিব খান যখন নাকাব বলো বা বিভিন্ন ছবির ক্ষেত্রে যখন ইন্টারভিউ করছেন, তখন তিনি বলছেন যে আমার কখনোই তুলনা, এই আমি বুঝতে পারি না কেন জিদ্দার সাথে তুলনা হয়, কেন দেবদাস। শাকিব খান একটা দেশের নায়ক, তাই না? উনি একটা দেশের নায়ক, হতে পারে উনি বাংলা ভাষার নায়ক, কিন্তু ওটা গোটা দেশ। আর এটা একটা একটুকু একটা রাজ্য, এখানের গোটা দেশটা কিন্তু অনেক বড়। এখানে কিন্তু শাহরুখ খান, সালমান খান থেকে শুরু করে 200টার ওপরে নায়ক আছে হয়তো গোটা দেশ জুড়ে দেখতে গেলে, বা আরও বেশিই হবে। উনি একটা দেশ থেকে একটাই নায়ক। তো ওনার অ্যাকচুয়ালি তুলনাটা হওয়া উচিত মানে একটা নায়ক ভার্সেস 200টা নায়ক, ঠিক আছে? দেশের নায়ক যারা, দেশনায়ক যারা, তাদের সাথে তুলনা হওয়া উচিত। আমার যেটা মনে হয় যে শাকিব খানকেও যখন জিজ্ঞেস করে তুলনা করে সবাই, ওই যে তুলনা করলে তো বেশি ভিউজ, বেশি সেই কারণে যখন তুলনা করে, শাকিব খানও কিন্তু বলেন যে দেবদা, জিদ্দা বা বুম্বাদা কেউ কিন্তু এই মানে ভার্সেসটাকে পছন্দ করবে না, কারণ সে তার নিজের মতন কাজ করছে, সে তার মতন ইয়ে করেছে, প্রত্যেকের জনপ্রিয়তা আছে, সে তার মতন করে। সুপারস্টার কথাটার অর্থ অতটা সোজা না, এইটাই কিন্তু শাকিব খান বলেন। তো শাকিব খানও রেসপেক্ট করেন জিদ্দাকে, জিদ্দাও রেসপেক্ট করে। এবং এই যে রেমুনারেশন নেওয়া, এটা তো আজকে আমরা জানি জিদ্দা কী লেভেলের রেমুনারেশন, জিদ্দাও তো আজকে প্রায় 3 কোটি টাকার রেমুনারেশন নিচ্ছে আজকে থেকে, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই সিরিজটা থেকে নেটফ্লিক্সে আসতে চলেছে। নিশ্চয়ই বাংলাদেশের প্রতিটা মানুষের অবগত। অ্যাট দ্য সেম টাইম শাকিব খানও আজকে 2-2.5 কোটি টাকার হয়তো রেমুনারেশন নেন একটা সিনেমা করতে। তো রেমুনারেশনের জায়গায় সবাই সবার জায়গায় হয়তো খুব ভালো জায়গায় রয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে শাকিব খানকেও জিদ্দা রেসপেক্ট করেন, শাকিব খানও জিদ্দাকে রেসপেক্ট করে। এবং সেই সময় দেখো একটা রেমুনারেশন নেওয়া, জনপ্রিয়তা ইত্যাদি ইত্যাদিতে একজন সুপারস্টার আর একজন সুপারস্টারকে কোনোরকম কোনো হিংসা ছাড়াই রেসপেক্ট করতেন এবং সম্মান করতেন, কারণ তাদের ভিতরে এসব নেই। তাদের ভিতরে এই যে দ্বন্দ্বটা, এটা মিডিয়া তৈরি করে দেয় যাতে তারা একটু টিআরপি পেতে পারে, বুঝলে তো? দুটো সিংহের লড়াই তো সবাই দেখতে চায়, তাই না? কেউ তো আর মানে দুটো কুকুরের লড়াই দেখে না, সিংহের লড়াই দেখতে চায়। যেহেতু দুজনেই সিংহ, তাই লড়িয়ে দেওয়ার চেষ্টা করা হতো। বাট এইটা জেনে রাখবে যে যতই তোমাকে সিংহের লড়াই দেখানো হোক না কেন, সিংহ দুজন কিন্তু এক হয়েই রয়েছে। এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।